চিংড়ি মাছের সাইজটা আজকে সুন্দর আছে না মা? হ্যাঁ আজকে ভালোই আছে। আজকে এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে রান্না করবো। পারফেক্ট চাংড়া বলতেছে চিংড়ি মাছটাকে। মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে রান্না করবো। হ্যাঁ মিষ্টি কুমড়ার ডোকা। আর এটা হচ্ছে কুসা মাছ, একদম বড় সাইজের খাই না, ছোট সাইজের খাই। কেমন যে লাগবে খাইতে। কুসা মাছটা ভালো আছে। খুব কাটা হবে নাকি? কাটা তো আছেই অল্প, বাটা মাছের মতন নাকি? বাটা মাছের থেকে একটু কমই আছে কাটা, আর বাটা মাছের থেকে খাইতে টেস্ট এই মাছটা। তাহলে এই মাছটা যদি বড় হয় না, বড় হলে আরো স্বাদ খাইতে। না আরো বড় সাইজেরও হয়? হ্যাঁ কুসা মাছটা কিন্তু এই যে 1-1.5 কেজি সাইজের বড় হয়, আর খাইতেও কিন্তু হেভি টেস্ট। আজকে এই কুসা মাছের ঝাল করব, আর সাথে রান্না করব মিষ্টি কুমড়া। আমাদের বাড়িতেই গাছ আছে, তো এই মিষ্টি কুমড়ার ডুকা দিয়ে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা চচ্চড়ি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আজকের রান্না দিতে আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো প্রথমে মাছগুলো কাইটে নেই। যতগুলা চিংড়ি মাছ আর যা সাইজ এক একটা বাঁচতে তোমার অনেক সময় লাগে। আজকে চিংড়ি মাছটা বাঁচতে সময় লাগবে, তো আমি এখানে চিংড়ি মাছটা বাইছে নিই, পরে মাছগুলো কাটবো। ছোটো মাছ ঠিকই, খাইতে খুবই স্বাদ এই চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ছোট ছোট, সেজন্য আমি মাছের মাথাটা আর লেজাটা ফালাই নিব। হয়ে গেল চিংড়ি মাছ কাটা, এবার কুসা মাছগুলো কাটে নিব। কুসা মাছের আঁশগুলো একদম ছোট ছোট, তাই না? হ্যাঁ ফলি মাছের মতো। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিলাম, এবার মাছগুলো হলুদ লবণ মাখায় নিব। হলুদ, লবণ, মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। তো চলেন কয়েকটা কুমড়ার ডোগা আর কয়েকটা বেগুন তুলে নিয়ে আসি। গাছগুলো ছড়াচ্ছে, এখন রোদ দিতেছি না। বেগুন লাগার মাটির সাথে লেগে গেছে, গাছটা হেলে গেছে, দেখ বেগুনে। বেগুনে বলে গাছ হেলে গেছে। তো কয়েকটা বেগুন তুলে নিই। চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে দেখেন গাছ থেকে টাটকা মিষ্টি কুমড়ার ডোগা আর বেগুন তুলে নিছি, আর সাথে ছোট লাল আলু নিছি। এবার এই সবজিগুলা কাটে নেব। আলুটা আমি 2 ফালি করে চোচা সুদ্ধাই কাটে নিব। এই বেগুনগুলো আরো বড় হয়, একদম দেখেন কচি। চিংড়ি মাছ রান্না করার জন্য মিষ্টি কুমড়ার ডোগা আলু বেগুন কাটে নিলাম, এবার ধুয়ে নেব। সবজিগুলো কাটে ধুয়ে নিলাম, এবার মাছ ভাজা বসায় দিয়ে মশলাগুলো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। প্রথমে কুসা মাছটা ভেজে নেব। আদা জিরা ধনিয়া একসাথে বাটি নেব। জিরা ধনিয়া,
এবার পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নেব। এবার শুকনো লঙ্কা বেটে নেব। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নিলাম, এবার নামাই নেব। প্রথমে চিংড়ি মাছটা রান্না করব, তো ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা, কালো জিরা। এবার সবজিগুলো দিয়ে দিব। ফোড়নের তেলে আলুটা নাড়াচাড়া করে নিলাম, এবার বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো ফাটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো মিষ্টি কুমড়ার ডোকা। আলু বেগুনের সাথে মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। দেখেন খেতে টাটকা সবজি, এটার মূল যে অল্প হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ভাজা চিংড়ি মাছ দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নামা দেবো। মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গেছে, এবার নামাই নেব। কুসা মাছের ঝাল রান্না করব, তো ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো বাটা মশলা, ধইনা, জিরা, আদা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা দিয়ে ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষা নিব। মশলাটা ভালো করে কষাই নিলাম, এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। এবার ঝালের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কুসা মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার ধনিয়া পাতার কুচি দিয়ে নামা দিব। এইভাবে গুঁড়ো আলুর খাওয়ার স্বাদই আলাদা না? এইভাবেই রান্না করলে স্বাদ লাগে। চটকিতে নিরামিষ তরকারিতে এরকম করে
দারুণ স্বাদ গো মাছটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।